মাত্র ৮০ টাকা খরচ করে ১০০০ টাকার মোজারেলা চিজ বানিয়ে ফেলুন, তাও আবার মাত্র ৫ মিনিটে ঘরে বসেই। কি ভাই, শুনে কি অবাক হচ্ছেন? আমিও কিন্তু আপনাদের মতন অবাক হয়েছিলাম। যেদিন থেকে আমি এই মোজারেলা চিজ বানানো শিখে গেছি সেদিন থেকে দোকান থেকে আর কিনে খাই না। এই হোমমেড মোজারেলা চিজ আপনারা চাইলে পাস্তা, পিৎজা কিংবা স্যান্ডউইচ অথবা যে কোনো খাবারে ব্যবহার করতে পারবেন। তো মোজারেলা চিজ তৈরি করার জন্য প্রথমে আমি একটি মেজারমেন্ট কাপ নিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ভিনেগার, আর তার সাথে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ পানি। দুইটা মিলে হাফ কাপের মতন হয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে গরুর কাঁচা 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি, আর এখানে অবশ্যই কিন্তু গরুর কাঁচা দুধ ব্যবহার করতে হবে, আর জাল করা দুধ দিয়ে কিন্তু মোজারেলা চিজ হবে না। এখন চুলাটাকে আমি অন করে দিচ্ছি, আর চুলাটা অন করে হাই হিটে 1 থেকে 1.5 মিনিটের মতন আমি এটিকে জাল করে নেব। হাতের আঙুল চুবিয়ে বারবার চেক করে নিচ্ছি যে দুধটা কতটুকু গরম হয়েছে। হাতের আঙুল চুবিয়ে ঠিক 5 থেকে 6 সেকেন্ডের মতন সহ্য করা যাবে, আর এর বেশি সহ্য করা যাবে না। ঠিক এরকম পর্যায়ে আসলে চুলার আঁচটা বন্ধ করে দেব। আর এখন এই দুধের মধ্যে আমি সেই ভিনেগার এবং পানির মিশ্রণটি ঢেলে দেব, আর পুরোটা মিশ্রণই আমি একেবারে ঢেলে দিলাম। আর 2 থেকে 3 সেকেন্ড পরেই লক্ষ্য করা যাবে যে পানির মধ্যে ছানার মতো কিছু একটা ভেসে উঠছে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে এটাকে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, আর নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পর দেখা যাবে সমস্ত দুধগুলো ছানা কাটিয়ে এভাবে মোজারেলা চিজে পরিণত হয়েছে, আর সবগুলো এক পাশে এসে জমা হয়েছে। যখন স্প্যাচুলার মধ্যে মোজারেলা চিজটা এভাবে উঠাবেন তখন দেখবে যে এটা লম্বা হয়ে নিচের দিকে ঝুলছে, আর এটাই কিন্তু হচ্ছে মোজারেলা চিজের বৈশিষ্ট্য। এখন একটি স্ট্রেনারের মধ্যে মোজারেলা চিজটাকে পানি ঝরিয়ে নেব। এখন মোজারেলা চিজটা উঠিয়ে একটি বাটির মধ্যে এভাবে একটি স্প্যাচুলা দিয়ে স্ট্রেনার মধ্যে চেপে চেপে যে বাটার মিল্কটা থাকে সেটাকে আলাদা করে নিতে হবে। সম্পূর্ণ বাটার মিল্কটা চিজ থেকে আমি আলাদা করে নিয়েছি। চিজ উঠানোর পর যে অবশিষ্ট পানিটুকু রয়েছে এখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর চুলাটা জ্বালিয়ে আমি কুসুম গরম করে নিয়েছি। এখন এই লবণ পানির মধ্যে আমি এই মোজারেলা চিজটা দিয়ে দিলাম। তারপর চিজটা বারবার পানির মধ্যে ডিপ করে নিতে হবে। তারপর চিজের মধ্যে যতটুকু পানি ঢুকে সেটাকে আবার চিপে চিপে বের করে দিতে হবে। এই প্রসেসটা করলে চিজের মধ্যে লবণ খুব ভালো করে ঢুকে যাবে। মোজারেলা চিজের ক্ষেত্রে এই স্টেপটা সবথেকে ইম্পর্ট্যান্ট, এজন্যই বলছি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখবেন। দেখতেই পাচ্ছেন চিজটাকে বারবার পানিতে চুবাচ্ছি, আর পানির থেকে উঠিয়ে চেপে চেপে পানিটাকে আবার বের করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন চিজটার মধ্যে স্মুথ আর রাউন্ড একটা শেপ চলে এসেছে। আমি যে সকল স্টেপগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেই স্টেপগুলো A to Z ফলো করবেন। মোজারেলা চিজটা এই পর্যায়ে রেডি হয়ে গিয়েছে। এখন এটিকে আমি ঠান্ডা পানির মধ্যে 20 থেকে 25 সেকেন্ডের মতন চুবিয়ে নেব। পারফেক্ট একটি মোজারেলা চিজ বানানোর জন্য প্রত্যেকটা স্টেপই কিন্তু বারবার ফলো করতে হবে। প্লাস্টিক র্যাপারের মাঝখানে মোজারেলা চিজটা এভাবে মুড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। আপনারা চাইলে সারা রাতের জন্য এটিকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আমার হাতে সময় ছিল না, এজন্য আমি 2 থেকে 3 ঘন্টার মতন রেখেছিলাম। এই যে দেখুন আমার মোজারেলা চিজটা তৈরি হয়ে গিয়েছে। এই চিজটা বানানোর পর আপনারা 1 মাসের মতন এটিকে ডিপ ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। আর কিছু পরিমাণ মোজারেলা চিজ গ্রেটারের সাহায্যেও গ্রেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই চিজ দিয়ে তৈরি আমি আপনাদেরকে একটি স্যান্ডউইচ বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখছেন একটি ব্রেড নিয়ে নিলাম, আর এর উপরে মোজারেলা চিজ দিয়ে দিলাম, আর তার উপরে আরও একটি রুটি দিয়ে চেপে দিলাম। এখন একটি প্যান গরম হতে দিয়েছি, আর এর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। এখন এই বাটারের মধ্যে ব্রেডটাকে ভালো করে এপিটোপিট ভেজে নেব। আপনারা কিন্তু এই চিজ দিয়ে বাচ্চাদের টিফিনেও মজাদার আইটেমগুলো তৈরি করে দিতে পারেন। স্যান্ডউইচটা ভালো মতন ভেজে নিয়েছি। এই যে দেখুন আমি এখন আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভেতরের চিজটা কতটা স্ট্রেচি হয়েছে। আমি একটা টুকরা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে এটা কতটুকু লম্বা হয়। এজন্য এটিকে একটু ভেজে নিচ্ছি। মোজারেলা চিজ যতটাই লম্বা আর স্টিকি হবে ততটাই বুঝতে পারবেন যে এর মান ভালো। তো আজকের রেসিপি দেখার পর আশা করছি আপনারা আর বাজার থেকে মোজারেলা চিজ কিনে খাবেন না, ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন।